Hi everyone, I am Sajjad Hossain Onik from hostthewebsite.com. Today I will going to show you how to send a transfer request to hostthewebsite.com by sending a cPanel backup. কিভাবে হোস্ট দ্য ওয়েবসাইটে হোস্টিং অর্ডার করার পর আপনি আপনার প্রিভিয়াস হোস্টিং থেকে আমাদের হোস্টিং এ ট্রান্সফার করার জন্য আমাদের কাছে হোস্টিং ট্রান্সফার রিকোয়েস্ট দিবেন। এই জন্য আপনাকে আমাদেরকে cPanel ডিটেলস প্রোভাইড না করলেও হবে। আপনি চাইলে জাস্ট খালি দুইটা ক্লিকের মাধ্যমে আপনি আপনার cPanel এর ফুল ব্যাকআপটা আমাদের সার্ভারে পাঠিয়ে দিতে পারেন। তারপর একটি সাপোর্ট টিকেটের মাধ্যমে আমাদেরকে বলে দিতে পারেন যে আমরা আপনাকে সার্ভারের ব্যাকআপটা পাঠিয়ে দিয়েছি, আপনি একটু কাইন্ডলি রিস্টোর করে দেন। তারপর আমাদের কোনো একটা সাপোর্ট মেম্বার আপনাকে সেই যে ফাইলটা আছে সেই ফাইলটা আমাদের সার্ভারে ব্যাকআপ দিয়ে রিস্টোর দিয়ে আপনাকে অ্যাকাউন্ট ডিটেলস সহ টিকেটটা আপডেট করে দিবে। তো চলুন আমরা দেখে দিই কিভাবে আপনারা এই প্রসেসটি করবেন। তো প্রথমে আপনার যে জিনিসগুলো লাগবে সেটা হলো যে আপনার যে প্রিভিয়াস হোস্টিং ছিল সেই প্রিভিয়াস হোস্টিং এর cPanel ডিটেলস। তো আমি আজকে আমাদের একটা সার্ভার থেকে আরেকটা সার্ভারে হোস্টিং ট্রান্সফার করে আপনাদেরকে দেখাবো আপনাদের সুবিধার্থে। তো আমাদের প্রিভিয়াস সার্ভার হিসেবে আমরা এই হোস্টিং এই ইউআরএলটা, এটা হলো আমাদের cPanel এর ইউআরএল, ইমেল, এটা হলো আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড। তো এখন যে জিনিসটি হবে প্রথমে যে আপনাকে এই এই যে ইউআরএলটা আছে আপনার প্রিভিয়াস ইউআরএল, মানে আপনার প্রিভিয়াস cPanel এ ঢুকতে হবে আপনাকে। আমি ঢুকতেছি আমার প্রিভিয়াস cPanel এ। তারপর প্রিভিয়াস cPanel এ ঢুকলাম আমরা। প্রিভিয়াস cPanel এ ঢোকার পর তো প্রথমে আপনাকে যে জিনিসটা করতে হবে, প্রথমে অবশ্যই আমাদের হোস্টিং এ আপনাকে হোস্টিংটাকে অর্ডার করতে হবে এবং অর্ডার করে সেই অর্ডারে পেমেন্ট করে আপনার হোস্টিংটা পুরোপুরি করতে হবে, ওয়ার্কিং করতে, মানে আপনার হোস্টিংটা যাতে অ্যাক্টিভ থাকে সেই ব্যবস্থা করতে হবে। তো সেজন্য আমাদের একটি প্রিভিয়াস ভিডিও আছে যে কিভাবে আমাদের এখান থেকে হোস্টিং অর্ডার করবেন, সেটা দেখে নেবেন। আমি ডেসক্রিপশনের নিচে লিংকটি দিয়ে দিব। তো আমি নতুন যে হোস্টিংটি অর্ডার করে রেখেছি অলরেডি, সেই হোস্টিংটা কিভাবে আমরা কাজ করবো সেটা একটু আগে প্রথমে দেখাই। তো আমরা আমাদের যে ক্লায়েন্ট এরিয়া আছে hostthewebsite.com এ যাব। hostthewebsite.com এ যেয়ে আপনি দেখেন এখানে আপনার ক্লায়েন্ট এরিয়া আছে, আমাদের ক্লায়েন্ট এরিয়াতে লগ ইন করবো। ক্লায়েন্ট এরিয়াতে আমরা আমাদের ইমেল অ্যাড্রেস, দিব। তারপরে এখানে অলরেডি আমাদেরকে দেখাবে যে আপনাদের কোন সার্ভিসটি অ্যাক্টিভ। আমার দুইটা হোস্টিং প্যাকেজ অ্যাক্টিভ দেখাচ্ছে, তো আমি ক্লিক করব আমাদের কোন হোস্টিং প্যাকেজটা নিয়ে আমরা অর্ডার করেছি মাত্র। এই যে onic.work আছে, এটা অর্ডার করা হয়েছে, এটাতে আমরা মেইনলি ট্রান্সফার করব। আর আগের হোস্টিংটা তো অলরেডি আপনাদের cPanel থাকবে, আপনার আগের যে হোস্টিং কোম্পানি আছে। তো প্রথমে আমরা ব্যাকআপটা পাঠানোর জন্য যেটা প্রয়োজন যে যে আমাদের যে নতুন যে হোস্টিং থাকবে, মানে আমাদের এখান থেকে যে হোস্টিংটা অর্ডার দিবেন সেখানে অলরেডি আপনাকে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড ইমেইলে দিয়ে দিবে। অলরেডি আমাদের হোস্টিং অর্ডার করার সাথে সাথে আপনাকে ইমেল অ্যাড্রেসে সেই ইউজার নেম পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। যদি কোনো কারণে পাসওয়ার্ডটি না পান তাহলে আপনি এই যে এখানে যে ইমেল হিস্ট্রিটা চেক করতে পারেন। এই ইমেল হিস্ট্রিতে গেলে আমাদের এখান থেকে পাঠানো সকল ইমেইলের আপনি লিস্ট পাবেন। তারপরেও যদি না পান আপনি অবশ্যই স্পাম ফোল্ডারে চেক করবেন। তো এখন আমরা সার্ভার 7 এ, মানে আমরা মেইনলি এখানে সার্ভার 4 থেকে সার্ভার 7 এ হোস্টিংটি ট্রান্সফার করব। তো আমাদের সার্ভার 4 এ যেতে হচ্ছে। সার্ভার 4 এ আমরা লগইন করে তারপর আমরা ব্যাকআপে যাব। ব্যাকআপে যে আমরা সার্ভার 4 থেকে সার্ভার 7 এ সেন্ড করব সকল মানে আমাদের যে ব্যাকআপটা, সেটার জন্য আপনাকে ডাউনলোডে ফুল ব্যাকআপ দিতে হবে, ডাউনলোডে ফুল ওয়েবসাইট ব্যাকআপ। তারপরে এখানে হোম ডাইরেক্টরির জায়গায় আপনি অবশ্যই দিবেন রিমোট এফটিপি সার্ভার প্যাসিভ মোড ট্রান্সফার। এটা দেওয়ার পর আপনাকে এখানে রিমোট সার্ভারের যে জিনিসটি দেবো সেটা হলো যে রিমোট সার্ভারের আইপি অ্যাড্রেস। তো আপনি যদি মানে আমাদের হোস্টিং অর্ডার করে থাকেন, আপনাকে যে ইমেল পাঠানো হয়েছে সেই ইমেলের মাঝে অবশ্যই আমাদের আইপি অ্যাড্রেসটিও অলরেডি আপনাকে ইমেল করে দেওয়া হয়েছে। তো আপনি যে আইপি অ্যাড্রেসটি ইমেল করে দেওয়া হবে সেই আইপি অ্যাড্রেসটা এখানে বসাবেন।
তো আমরা যে সার্ভারটা আজকে আমরা অর্ডার করেছি বা যে হোস্টিংটা আমরা আজকে অর্ডার করেছি সেই হোস্টিং এর আইপি অ্যাড্রেস হলো এটা, মানে আমাদের হোস্ট ওয়েবসাইট থেকে যেটা আপনি নেবেন, আর অন্যান্য কোম্পানি থেকে যেটা নেবেন সেটা তো আগেরটা। তো এখানে যে আইপি অ্যাড্রেসটা আছে সেই আইপি অ্যাড্রেসটা আমরা রিমোট সার্ভারে দিব, কারণ আমরা এই সার্ভারের ফুল একটা ব্যাকআপ, মানে এই হোস্টিং এর ফুল একটা ব্যাকআপ আমাদের নতুন যে সি প্যানেল আছে সেই সি প্যানেলে পাঠাবো। তারপর আপনি দিবেন ইউজার নেম, মানে নতুন যে সি প্যানেলটা আপনি ট্রান্সফার করবেন যে সি প্যানেলে, ইউজার নেম, তারপর হলো পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড আর পোর্ট নাম্বার দিবেন 21। আর রিমোট ডাইরেক্টরি দিলেও দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নেই। তারপর যেটা করবেন যে জেনারেট ব্যাকআপ দিবেন। জেনারেট ব্যাকআপ দিলে আপনাকে বলবে যে ওয়ান্স দ্য ফুল ব্যাকআপ অফ ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন কমপ্লিটেড ইউ উইল রিসিভ অ্যান ইমেল। আপনি আপনার ইমেল অ্যাড্রেসে একটি ইমেল পেয়ে যাবেন যখন ব্যাকআপটা কমপ্লিট হবে। তারপর আপনি গো ব্যাক দিবেন। তো অলরেডি এটা আসলে আমাদের এখানে যে ফাইলটা আছে 10-15 MB, কারণ একটি নতুন, মানে অনেক নেটওয়ার্ক একদম রুট একটা, মানে এখানে কোনো কিছু নেই, জাস্ট খালি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা ছিল। আমরা এটাকেই এক হোস্টিং থেকে আরেক হোস্টিং এ ট্রান্সফার করব। সো এখানে তেমন কোনো ফাইল নেই, এটা 1 সেকেন্ডেই চলে গিয়েছে, অলরেডি চলে গিয়েছে। আর যদি না যায় তাহলে না যেত, তাহলে এখানে এটার নিচেই লেখা থাকতো যে ইন প্রোগ্রেস অথবা সামথিং। সো টেনশন করার কিছু নেই, চলে গেছে। আর চলে যাওয়ার সাথে সাথে আপনার ইমেল তো চলেই যাবে। তো এখন যেটা করবেন যে আপনার অলরেডি ফার্স্ট কাজ কমপ্লিট। এটার মানে হলো যে আপনি আমাদের যে নতুন সি প্যানেল, মানে আমাদের এখান থেকে যেটা অর্ডার করেছেন সেই জায়গায় আপনার পুরাতন সি প্যানেলের একটা ব্যাকআপ সেন্ড করে দিয়েছেন অলরেডি। তার মানে আমাদের হোস্ট ওয়েবসাইট টিমের কাছে আপনার ফাইল অলরেডি থাকবে। তো এখন আপনি যেটা করবেন যে আমাদের আপনি নিজে চেক করে দেখতে পারেন ফাইলটা আসলে গিয়েছে কিনা। সেটার জন্য আপনি যেটা করতে পারেন যে আমাদের নতুন যে সি প্যানেল থাকবে সেই সি প্যানেলে ঢুকবেন। নতুন সি প্যানেলের ইউজার নেমে যাই আমরা। নতুন সি প্যানেল আমরা ঢুকছি, পাসওয়ার্ড দিবেন। এখন নতুন সি প্যানেলে চলে যাচ্ছে সার্ভার 7। এটা হলো আপনার নতুন সি প্যানেল। এখন আপনি ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে দেখেন এই যে এখন একটা ব্যাকআপ ক্রিয়েট হয়েছে 7:19-এ। আমাদের এখন এখানে 7:19 বাজে। তো আপনার অলরেডি ব্যাকআপ ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন আপনি আপনার ক্লায়েন্ট এরিয়াতে যে আমাদের যেখানে ক্লায়েন্ট এরিয়া আছে সেই ক্লায়েন্ট এরিয়াতে যে সুন্দর করে একটি টিকেট ক্রিয়েট করবেন। আমাদের বিলিং না, আমাদের সাপোর্ট ডিপার্টমেন্টে ওপেন টিকেট দিবেন। ট্রান্সফার রিকোয়েস্ট অফ onic.work ডিপার্টমেন্ট সাপোর্ট রিলেটেড সার্ভিস, আপনার যে হোস্টিংটাতে আপনি ট্রান্সফার করবেন সেটা। প্রায়োরিটি মিডিয়াম দিতে পারেন। আপনি বলবেন যে আপনার তেমন কিছু লেখার প্রয়োজন নেই, আপনি লিখতে পারেন হ্যালো আই ওয়ান্ট টু ট্রান্সফার মাই প্রিভিয়াস হোস্টিং to previous hosting. I have already sent the cPanel backup to my newly ordered shared hosting package. Shared hosting cPanel. Please transfer রিগার্স দিয়ে আপনি আপনার নাম রাখতে পারেন। তারপর আপনি জাস্ট একটি সাপোর্ট টিকেট আমাদের এখানে ক্রিয়েট করে রাখবেন। তারপর আমাদের টিম থেকে এটা আপনাকে রিস্টোর করে দেওয়া হবে। তো এইভাবেই আপনি অন্য একটি হোস্টিং থেকে আমাদের হোস্টিং এ ট্রান্সফার করার জন্য সাপোর্ট রিকোয়েস্ট দিতে পারেন। এই জন্য আপনাকে পুরাতন কোনো cPanel-এর ডকুমেন্টস আমাদেরকে দিতে হবে না, আমাদেরকে জাস্ট এই ব্যাকআপটা পাঠিয়ে দিলে আমাদের সার্ভার থেকে আমরা এটা ট্রান্সফার করে দিব। আর যদি আমাদের কোনো ডকুমেন্টস এর প্রয়োজন হয় তাহলে আপনাকে টিকেটে আপডেট করে দিব। সেখানে আপনি আমাদের এই যে সাপোর্টে যে অল টিকেটস এ যাবেন, যে আপনি এখানে দেখতে পারবেন। যদি আমরা এখানে আনসার দিয়ে থাকি তাহলে এখানে লেখা থাকবে আনসার্ড।
তারপর এখানে যে আপনি আমাদের রিপ্লাই দেখতে পারবেন যে কি রিপ্লাই এসেছে। তো আশা করি এই ভিডিওটি আপনাকে আমাদের হোস্টিং এ ট্রান্সফার করার জন্য সাহায্য করবে। ধন্যবাদ সবাইকে।